দাবি হলো যে আমার প্রার্থিতা ফিরিয়ে দিতে হবে। আমার সম্পূর্ণ কাগজপত্র আছে। 3 তারিখে যে আমার শুনানিটা হয়, শুনানিকালে আমাকে নির্বাচন কমিশন কোনোভাবেই ওই দিন রিটার্নিং কর্মকর্তা কথা বলার সুযোগ দেয়নি। যে আমার তারা আদেশে লেখছে, যে আদেশ কপিটাতে তাদের যে বক্তব্য, এখানে বক্তব্য দিছে তাদের যে লেখা, যে নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সম্মিলিত সংযুক্ত পূর্ণাঙ্গ তালিকা দাখিল করেনি। একটু তাহলে ওনারা আদেশ দিয়েছে যে পূর্ণাঙ্গ তালিকা দাখিল করিনি। তাহলে আমি আপিলে নির্বাচন কমিশনে এসে যে আমার যে পূর্ণাঙ্গ তালিকা যেটা আমি দাখিল করলাম 1 থেকে, এই যে দেখেন আপনার 1 থেকে 4000, আজকে আমি যখন আমার শুনানি হয় তখন আমার কোনো বক্তব্য শোনা হয়নি, আমার আইনজীবীকে কোনো বক্তব্য সুযোগ দেওয়া হয়নি। তাৎক্ষণিক আমার যখন অর্থাৎ মিসকেস নাম্বারটা চলে আসে, আপিল নাম্বার, সরাসরি ওনারা বলল যে আপিল রিজেক্ট। তাহলে আমার কথা হলো, যেখানে আমি আপিলের সমস্ত পেপারস জমা দিয়েছি, অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে বক্তব্য শোনা হচ্ছে, বক্তব্য নেওয়া হচ্ছে, কি সমস্যা, কি কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, তাহলে আমার যে প্রার্থিতা বাতিল করা হলো, আমার যে কারণে বাতিল করা হয়েছে সেই সমস্ত পেপারস ডকুমেন্ট তো আমি জমা দিয়েছি পুনরায়। তাহলে তো নির্বাচন কমিশনের আমার বক্তব্যটা শোনাটা উচিত ছিল। যেহেতু আমার পেপারস রাইট, আমি এখানে অনশনে বসেছি। আমার দাবি হলো যে আমার প্রার্থিতা ফিরিয়ে দিতে হবে। আমার সম্পূর্ণ কাগজপত্র আছে। কেন তারা আমার বক্তব্যটা নিল না? কারণ আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা এই নির্বাচন কমিশনের কাছে এই আশাটা আমরা আশা করিনি। আজকে দেখেন এখানে আমার অনেক ভাইয়েরা, যারা আমার সিনিয়র পার্সন, যারা আমার বড় ভাইরা, ওনারা কিন্তু এখানে এসেছে যে এই নির্বাচন কমিশন যে আচরণ শুরু করেছে, এতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে মনে করি যে আমার সাথে তারা ন্যায় বিচার করেনি। আমি আমার ন্যায় বিচার পাইনি। আমি ন্যায় বিচারের স্বার্থে আমি আমার প্রার্থিতা ফিরতে চাই। আমি এখানে অনশনে বসছি, আমি থাকবো যতক্ষণ পর্যন্ত আমার প্রার্থিতা আমি ফিরে না পাবো। না, ওনাকে আমি যখন গিয়েছিলাম আমার লয়ার থাকতে আমি বলেছি, মাননীয় নির্বাচন কমিশনার আমার একটু কথা ছিল, 1 মিনিট। উনি বলেছে রায় হয়েছে, আর কোনো সুযোগ নাই। তো বিষয় হলো, আমার কথা, আইন যেটা বলে যে জাজমেন্ট রায় করার আগে, যেহেতু আমি নিজে প্রার্থী, আমি তো বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যটা তার শোনা উচিত ছিল। আমার পেপার ছিল কি না, অন্য স্বতন্ত্র প্রার্থীরা তারা এই পেপারসগুলো দিচ্ছে, শুধু দেখেই তাদের প্রার্থিতা বহাল করা হচ্ছে। তাহলে আমার ক্ষেত্র কেন হবে না বিষয়টা? আমি মনে করি যে আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে। আমার আসন হচ্ছে সিরাজগঞ্জ 1।